প্রথমে একটু ভুল হয়ে গেছে। আমি সাংবাদিকদের কোনো নেতা নই, আমি কারোরই নেতা নই। নেতা হওয়ার কোনো বাসনা আমার কোনোদিন ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। আমি একজন সম্পাদক মাত্র এবং কিছু লেখালেখি করি। নিজেকে বুদ্ধিজীবীও দাবি করি না আমি। তবে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব থাকার চেষ্টা করেছি আমার সাধ্যমতো, এবং আমার যে ধর্মীয় বিশ্বাস সেটাকে অবলম্বন করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমার জীবনে সর্বত্র। যখন সরকারি দায়িত্বে থেকেছি তখনও, যখন সরকারের বাইরে, এবং এখন সাংবাদিকতা জীবনে তখনও চেষ্টা করছি। আমি সংগ্রামের পত্রিকার কর্তৃপক্ষের কাছে আজকে একটি বিশেষ কারণে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমাকে দ্বিতীয়বার যখন গ্রেফতার করা হয়েছিল 2013 সালের 11ই এপ্রিল, এবং আমার পত্রিকা আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছিল। আমার পত্রিকা বললে ভুল হবে, আপনাদের সকলের পত্রিকা, বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষের পত্রিকা আমার দেশ। তো সেটা যখন বন্ধ করে দেয়া হলো, তারপরে এই আমার দেশ এই প্রেসেই একদিন ছাপানোর চেষ্টা করা হয়েছিল, 3 দিন ছাপানো হয়েছিল। আমার সহকর্মী জাহিদ চৌধুরী বলে দিল, আমি তো তখন জেলে, কাজেই পরিষ্কার মনে নাই আমার। 3 দিন ছাপানো হয়েছিল। তারপরে এখানে পুলিশ এসেছিল এবং গ্রেফতার করে নিয়ে গেছিল। আমার সহকর্মী যারা ছিলেন আমার দেশের, তার সঙ্গে সংগ্রামের যারা কাজ করতেন প্রেসে, তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল। এবং সবথেকে বড় কথা, আমার মা এবং সংগ্রামের এডিটর আসাদ ভাইয়ের নামে মামলা দেওয়া হয়েছিল, এবং সেই মামলায় আমার মাকে এবং আসাদ ভাইকে বেশ কয়েকদিন আত্মগোপনে থাকতে হয়েছিল। এবং পরে নিম্ন আদালতে গিয়ে আমার বৃদ্ধ মাকে এবং আসাদ ভাইকেও, আসাদ ভাই আর আমার মায়ের বয়স হয়তো কাছাকাছি হবে আমার ধারণা, তো দুজনকে নিম্ন আদালত থেকে জামিন নিতে হয়েছিল। আমরা আওয়ামী লীগকে একটা টেররিস্ট পার্টি বলেছিলাম আমাদের সেই পেপারে। এই পেপারটা সাপির ওয়েবসাইটে গেলে এখনো পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, একটু আগে আজিজ সাহেব আমাদের মিডিয়ার কথা বলছিলেন, আমি শুনছিলাম, আমার দেশের উপরে যখন জুলুম হয়েছে, আসাদ ভাইকে যখন ধরে নিয়ে গেছে, তখন কিন্তু সাংবাদিক নেতারা মোটামুটি নীরবতা পালন করেছেন। আসাদ ভাইকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, আর আমাদের তথাকথিত সুশীল পত্রিকাগুলো, সেগুলো কিন্তু সেদিন শুধু নীরব থাকেন নাই, এই আসাদ ভাইয়ের জুলুমের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন, ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আমাদের এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এখন, রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, অন্তত আমি মনে করি মালিক পক্ষের চাপ থাকতে পারে, কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত তেমন কোনো চাপ দেওয়া হচ্ছে না সত্য কথা বলবার জন্য। তবে সম্প্রতি 2-1টি ক্ষেত্রে, কালকে ইউটিউবে, কনক সরোয়ারের ইউটিউবে আমি শুনছিলাম যে কোনো একটি চ্যানেলের, সম্ভবত চ্যানেল 24-এর 2জন সাংবাদিককে নাকি ডিজিএফআই চাপ দিয়ে চাকরিচ্যুত করিয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত নিন্দার কথা। আমাদের সবার মিলে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করা উচিত।